ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর স্টাডি ব্লগ নিয়ে আসলাম, কারণ প্রতিদিন স্টাডি ব্লগ করা সম্ভব হচ্ছে না। পড়ার ব্লগ করা অনেক টাফ হয়ে যাচ্ছে, পড়ার ব্যালেন্সে ক্ষতি হচ্ছে, মন ঠিকঠাক বসাতে পারছি না। এই জন্য মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের প্রিপারেশান কেমন চলছে এবং কতদূর কমপ্লিট হলো আর কোনটা বাকি আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো অনেকটাই বাকি আছে, ম্যাথ ইংলিশ তো অনেকটাই বাকি, জিকেও পুরো কমপ্লিট হয়নি। আর তোমাদের কতদূর কমপ্লিট হলো অবশ্যই কমেন্ট করে জানিও। ফর্ম ফিল আপ তো এখনও শুরু হলো না, কবে হতে পারে অবশ্যই যদি জেনে থাকো অবশ্যই বলো। তো সবাই বলছে ওবিসি কেসের জন্য হয়তো এবছর এক্সাম নাও হতে পারে, জানি না কতটা সত্যি। পরপর তো পড়ার ডিমোটিভেট হয়ে যাচ্ছে, কারণ পড়ার সেই যে ব্যালেন্সটা ধরে রাখতে পারছি না। কী যে হবে কোনো বুঝতেই পারছি না। তোমাদের কি এইরকম প্রবলেম হচ্ছে? যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কী যে হচ্ছে কিছু বুঝে যাচ্ছে না, পুরো 25 সালটা পুরো বেকার গেল। আর তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো প্রথমে টু ডু লিস্টটা বানিয়ে নিলাম, আর সারাদিন কী কী করবো তো সেগুলো আজকে লিখে নিই, তারপর তোমাদের শেয়ার করছি। চলো। আজকে লিখেছি লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথ ক্লাস 10। আজকে ভেবেছি ক্লাস 10-এর লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সটা আজকে পুরো রিভাইজ করব। জানি না কত টাইম পারবো। আগে লাইফ সায়েন্সটা ধরবো, যদি কমপ্লিট হয় তো তারপর ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথটা আজকে রিভিশন নয়, যেগুলো বাকি আছে সেগুলো করব। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রচণ্ড গরম পড়েছে, তো আমি সাঁতার অ্যাপ্লিকেশানে প্রথম থেকে স্টার্ট করছি। প্রথমে জীবজগতের নিয়ন্ত্রণ, এতদিন তো শুধু থিওরি পড়েছি, আর এখন থিওরি পড়ব প্লাস সহায়িকা, লাইফ সায়েন্সেসের সহায়িকা আছে সেগুলো আজকে এমসিকিউ সলিউশন করবো সঙ্গে সঙ্গে। আর যদি টাইম থাকে প্র্যাকটিস সেটও করব। আর তোমাদের কতদূর পড়া হয়েছে, কতটা কমপ্লিট, কোন কোন সাবজেক্ট বাকি আছে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে খুব সুবিধা হয়, কারণ আমি জানতে পারবো যে সবাই কতটা পড়াশোনা করছে। তো এখনও ফর্ম ফিল আপ হয়নি, কার কার জানো যে ফর্ম ফিল আপ কবে হতে পারে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। তো আমার লাইফ সায়েন্সটা পুরো কমপ্লিট হয়ে গেছে ক্লাস 9-এ। এখন বাজে 12টা, তোমরা দেখতে পাচ্ছি না। খাচ্ছে না, আলো করছে। এখন আছে 12টা, শুধু থিওরিটা পড়া কমপ্লিট করেছি, এখনও কোনো সহায়িকা পড়ি না। এই সহায়িকাটা রাত্রে পড়বো, কারণ এখন সঙ্গে সঙ্গে থিওরি পড়েছি, সহায়িকা পড়লে মনে থাকবে, কিন্তু একটু দেরি করে পড়লে দেখি কতটা থিওরিটা মনে থাকছে। তো চলো এখন যাবো স্নান করবো, তারপর খাবার বিকালে একদিন দেখা হচ্ছে।
এখানে দেখো বাবা পুকুর থেকে কত মাছ, কাঁকড়া, চিংড়ি মাছ ধরে এনেছে। এটা এখন আমাদের বাড়ির পুকুরে। এই যে ভেটকি মাছ পড়েছে আজ। আর এদিকে বাজার থেকে আজকে মাংস নিয়ে এসেছি, কারণ আজকে অনেকদিন পর মাংস রান্না হবে। এই মাংসগুলো ম্যারিনেট করে রাখা হয়েছে। আর এদিকে পেঁয়াজ টমেটো কাটা রাখা হয়েছে। আর আমি একটু পরে যাব স্নান করতে। একটু পলতে দিলাম। বন্ধুরা দেখো আমাদের বাড়িতে কতগুলো আমের আচার হয়েছে। এগুলো সব এই বাড়ির নতুন আচার হয়েছে। এটা ছোট ছোট যে আম চুই বলা হয়, ছোট ছোট একদম আমগুলো কুচিয়ে আচার করা হয়েছে। এগুলো ঝাল মিষ্টি আচার। আর এই যে সেগুলো শুকনো আচার, এটাও ঝাল মিষ্টি। আর এই যে দুটো আচার মোরব্বা, আমের মোরব্বা। কারা কারা আচার খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে লাঞ্চে খেলাম ভাত, ভেন্ডি ভাজা, পটল ভাজা, চিকেন আর কাঁকড়া, সোনা কাঁকড়ার টক। তারপর আজকে বিকালে ধরলাম ইংলিশটা। আগের দিন দেখেছিলাম যে রায়মার্টিনে এই যে সিনোনিমটা করেছিলাম, এই ই অবধি। আজকে এফ থেকে পুরোটা পড়লাম। তো আগের দিন এক্সারসাইজগুলো করব। তো এগুলো আজকে করেছি এই একদম শেষ অবধি। এরপর ভাবছি যেগুলো ইউটিউব ক্লাস থেকে খাতায় তুলেছি সেগুলো পড়বো। এটা পড়া কমপ্লিট হয়ে গেল। তো ইংলিশটা আমার পড়া হয়ে গেছে। চলো এবার নেক্সটে কী বই পড়ি তোমাদের শেয়ার করব। এখন আর পড়বো না, এখন যাবো একটু ঘুরতে, তারপর সন্ধ্যার সময় এসে একটু পড়তে বসবো। যে বিকালে একটু মাঠের দিকে ঘুরতে বেরিয়েছি। প্রতিদিনই মাঠে থেকে ঘুরতে বেরোই, কারণ একটু ঘুরলে মনটা ভালো থাকে। এখন বাজে সন্ধ্যা 7টা। তো আগে দেখেছিলাম যে ক্লাস 10-এর পুরো থিওরিটা কমপ্লিট হয়ে গেছে পড়া। এখন যাবো সহায়িকা। আমি 7টা অ্যাপ্লিকেশানে রায়মার্টিনে জীবন বিজ্ঞান সহায়িকাটা পড়বো। তো চেষ্টা আছে আজকে পুরো বইটা কমপ্লিট করা। দেখা যাক কতটা কমপ্লিট করতে পারি। একদম প্রথম থেকে শুরু করবো। আর কোনো প্র্যাকটিস সেটটা আজকে ধরবো না, প্র্যাকটিস সেটটা পরের দিন থেকে স্টার্ট করবো। তো সহায়িকাটা পুরোটা কমপ্লিট করতে পারলাম না। বংশগতি আগে অবধি পড়লাম, আর ভালো লাগছে না, শরীরটা খারাপ লাগছে, মাথা একদম ধরে আছে। ভাবলাম পরের দিন বাকিটা পড়বো। তো আজকে একটু লিস্টটা পুরোটা কমপ্লিট করতে পারলাম না, কারণ ইচ্ছা ছিল আজকে ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স দুটো বই ক্লাস 9-এর পুরো কমপ্লিট করব, থিওরি প্লাস সহায়িকা। কিন্তু আজকে পারলাম না, কারণ শরীরটা খুব ভালো লাগছে না। তো ভাবছি ঘুমিয়ে যাওয়া, ভালো লাগছে না। তো আজকে বংশগতি আগে পড়লাম। তো নেক্সট দিন যদি টাইম থাকে তো বাকিটা পড়বো। তো আজকে স্টাডি ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই দেবো। তোমাদের যা যা কোশ্চেন আছে অবশ্যই আমাকে জিজ্ঞেস করে আমি বলবো। আর তোমাদের প্রিপারেশন কেমন চলছে এবং কত দূর হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে খুব ভালো লাগবে আমার। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও, এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। ধন্যবাদ সবাইকে।